চলে গেল, একটু জানতে অঞ্জনা আমাদের সবার খুব প্রিয় ছিল, বিশেষ করে এফডিসির প্রত্যেকটা মানুষকে সে খুব ভালোবাসতো এবং এফডিসির মানুষগুলো তাকে ভালোবাসতো। কিন্তু আজকে আমি আসলাম এফডিসিতে, আসার পরে দেখি অনেক অনেক কথা বলতেছে, আমাদের অনেক সিনিয়র শিল্পীরা বলতেছে, আমাদের অনেক সিনিয়র নায়িকারা বলতেছে যে অঞ্জনার প্রতি টর্চার করা হয়েছে। আসার পরে এফডিসিতে এটা শুনলাম, অনেকে বলতেছে। এটা যদি হয় খুব দুঃখজনক একটা ব্যাপার, কারণ আজ থেকে মাসখানেক আগেও তাকে খুব মানে তার শরীরে কোনো অসুখ বা তার রোগ আমাদের চোখে পড়ে নাই। হইতেই পারে, হঠাৎ করে মানুষ অসুস্থ হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। 1 ঘন্টা 1 সেকেন্ডে অসুখ হইতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যেই কথাগুলো এখন এফডিসির প্রত্যেকটা শিল্পী এবং আর্টিস্টদের মুখে মুখে, যে তার প্রতি টর্চারিং করা হয়েছে, বা তাকে যেমন একজন বলল যে তার ছেলেই না তো এটা, এবং অনেকে বলতেছে তার ড্রাইভার, তারপর তার ছেলের কথা, অনেক অনেক কথা বলতেছে। এখন আমিও এতটা যাই না, আমি যদি এই ধরনের হয়ে থাকে তো অনেক দুঃখজনক একটা ব্যাপার। অঞ্জনার মতো বাংলাদেশের একটা নায়িকার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, খুবই খুবই দুঃখজনক ব্যাপার। এবং আমরা কিন্তু মানে সে আমাদের সাথে সবসময় বন্ধু, মানে সবসময় আমাদের মতো বন্ধুর মতো চলাফেরা করছে। সে একটা বিপদে পড়লে 2টার সময় আমার ফোন করে, রাত 1টার সময় ফোন করলে সে আর ফোন ছাড়তোই না। তার জীবনের অনেক কথা আমাকে বলতো, এবং সে আমাকে খুব ভালো ভালো কথা বলতো। তুমি আমাকে প্রচুর গাইড দিত সে। হ্যাঁ, তোমার অন্যরকম, সে এত সুন্দর সুন্দর কথা আমাকে বলতো, আমাকে ভয়তো সে। তাই এখন পৃথিবীতে তো মানুষ একদিন চলে যেতেই হবে। আর আমি যেই ঘটনা বলছি, এই ঘটনা যদি হয়ে থাকে খুব দুঃখজনক ব্যাপার। আমি আমাদের সব সিনিয়র নায়ক, আপনার ওইখানে যোগাযোগ করেন, যদি এই ধরনের ঘটনা হয় তারাই ব্যবস্থা নেবে। সমিতি যদি ব্যবস্থা নেয় খুব ভালো হবে ইনশাআল্লাহ। গোসল করার সময় নাকি অনেকে দেখছে যে শরীরে আঘাতের দাগ বা একটা দাগ পাওয়া গেছে নাকি, এমন একটি কথা ডাক্তাররা বলে দিয়েছে। এই বিষয়টা কি জানেন? ডাক্তাররা যদি, আমি এটা জানি না, যে এখন শুনলাম তোমার মুখের থেকে, ডাক্তাররা যদি এটা বলে দেওয়া থাকে শরীরে আঘাত, তাহলে তো নায়িকাদের কথা, ওদের কথা, সবার কথা তো ঠিকই আছে। তাহলে তো এটা এভাবে জানা। যাই হোক, যদি ডাক্তার বলে থাকে, আমি জানি না, এটা তুমি এখন বললাম আমাকে, যদি ডাক্তার এটা বলে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক ব্যাপার। এবং আমার মনে হয় আইন সবার জন্য 100 বার। এবং যদি এই ধরনের ঘটনা সত্যিই ঘটে থাকে, আমি তো বলবো 100% তাকে আইনের আওতায় নিতে। আমি আমাদের যারা সিনিয়ররা যারা আলাপ করছে, আমি সবাইকে বলছি যে 2টা সমিতি আছে, ওই সমিতিতে আপনারা আলাপ করেন। সমিতি যদি ওই ধরনের মনে করে, সমিতি ব্যবস্থা নেবে। আমরা সংবাদ মাধ্যমে একটা জিনিস জানতে পেরেছি, সেখানে কলামে লিখেছে যে ওনাকে দিনে দিনে স্লো পয়জন দেওয়া হতো, যার জন্য উনি অসুস্থ হয়ে প্রচন্ড জ্বর এসে তারপর উনি হাসপাতালে ভর্তি হয়েছে। এইটা আমার নলেজে নাই। হ্যাঁ, বাট আমি যেটা শুনছি এখানে আছে, আমি গতকালকে তো এটা শুনি নাই, বাট আজকে এখানে এসে যে শুনছি মানুষের মুখে মুখে কথা বলা, হ্যাঁ, এইগুলো খুব মানে খুব দুঃখ হয়, মানে খুব কষ্ট হয়েছে কথাগুলো শোনার পরে সবার মুখে। এই নায়িকা মুক্তি আছে, তারপর যারা যারা আছে, পলি আছে, হ্যাঁ, যারা যারা বললো সব, আমি তাদের কথা শুনে আমি নিজেই শর্ট। কীভাবে সম্ভব এটা? যেই পোলাকে আমার চোখে আমি দেখছি, যেই পোলাকে এত আদর করে, এই পোলার কাছে অনেক কিছু করতে, এই পোলা যদি ফিরে থাকে, যেমন এখানে ছেলেকে কিন্তু ডাকা নেওয়া হয়েছিল কিন্তু এখানে, সেখানে কিন্তু আমাদের আলমগীর সাহেব, আমাদের উজ্জ্বল ভাই, হ্যাঁ, মিশা মামা, সবাই কিন্তু ছেলেকে প্রশ্ন করছে, এবং ছেলেকে কিন্তু এগুলো বলছে যে ছেলে কিন্তু কোনো উত্তর দিতে পারে নাই, এবং ছেলে কিন্তু থুতোবোধক হয়ে গেছে। লাস্টে শুনছি ছেলে নাকি পালায় গেছে নাকি, আমি যাই না সত্য না মিথ্যা, সবাই হ্যাঁ ছিল না। যদি হয়ে থাকে, যদি পালায় থাকে, তাহলে তো কিছু সামথিং রং। এখন আইন যদি কেউ সমিতি যদি মনে করে, 2টা থানা আছে,
থানা আছে, পুলিশ আছে, কোর্ট আছে, দুঃখ মনে করে তারা ব্যবস্থা নেবে। না, ইকবাল কিন্তু একটা শিল্পী এইভাবে মরে যাবে, সেটা কখনোই আমরা চাই না। নায়িকা অঞ্জনার যে মনির ছেলেটা, এই বিষয়টা কি কোনো সময় জানতেন কিনা? আলোক করতেছে। না, ওই জানতাম, তার ছেলেটাই না জানতাম, তার ছেলে মেয়ে নেই, সে জানতাম, সে বলছো আমার ইকবাল আমার কোনো ছেলে মেয়ে নেই, এটা মনে হয় সম্বন্ধে তাকে পালক হিসেবে নিছিল। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই।